বাংলা আবাস যোজনায় 11 দফা গাইডলাইন। নমস্কার বন্ধুরা, বাংলা আবাস যোজনায় আবারও নতুন করে তৈরি হবে লিস্ট। বাংলা আবাস যোজনায় রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়েছে। অনেক উপভোক্তার নাম লিস্ট থেকে বাদও পড়েছে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো যে বাংলা আবাস যোজনায় সরকারের পক্ষ থেকে 11 দফা নির্দেশিকা কি জারি করা হয়েছে সেই সম্পর্কে। তো আমার এই চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করবেন। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আবাস সমীক্ষায় ফের বিতর্ক, সামাল দিতে জেলা জেলায় 11 দফা গাইডলাইন সরকারের। আবাস সমীক্ষায় তালিকা নিয়ে রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বিক্ষোভের ঘটনা ঘটেছে। 2022-এর তালিকা নিয়ে এই সমীক্ষার কাজ হচ্ছে, তা ভুল বোঝাবুঝি না তৈরি হয় তার জন্য একাধিক গাইডলাইন। আবাস যোজনা নিয়ে কয়েকদিন ধরে বিতর্ক শুরু হয়েছে, তা সামাল দিতে শুরু হয়েছে তালিকা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। সেই কাজ ভালোভাবে করার জন্য সমীক্ষকদের জন্য রাজ্য দপ্তর থেকে ফের 11 দফা নির্দেশিকা জারি করা হলো। এই তালিকা যাচাইয়ে যে এসওপি রাজ্য তৈরি করেছিল, তাতে 11 নভেম্বর তালিকা ক্রস চেকিং এর কাজ শেষ করার কথা ছিল। 20 নভেম্বর উপভোক্তাদের প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা। তবে আবাস যোজনার সমীক্ষা নিয়ে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ফের বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। সেই কারণে নতুন করে নির্দেশ বলে মনে করা হচ্ছে। রাজ্য জুড়ে জেলায় জেলায় সমীক্ষকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশিকায় কি বলা হয়েছে? 1 নম্বর, রাজনৈতিক দলগুলি ও সাধারণ মানুষের মধ্যে আবাস তালিকা নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে হবে। তাদের জানাতে হবে তালিকায় থাকা নাম যাচাই করা হচ্ছে, বিশেষ করে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এবং CMRO বা অভিযোগ নিষ্পত্তি সেল থেকে পাওয়া নামগুলি থেকে যাচাই করতে হবে। 2 নম্বর, সমস্ত বাতিল হওয়ার নাম নতুন করে যথাযথভাবে পরীক্ষা করতে হবে। পাকা বাড়ির কি আইনি ব্যাখ্যা রয়েছে তা জানাতে হবে। সমীক্ষকদের কোনো সন্দেহ হলে তা যথাযথভাবে পরীক্ষা করে দেখতে হবে, যাতে কোনো যোগ্য ব্যক্তিও বঞ্চিত না হয়। 3 নম্বর, অভিযোগ নিষ্পত্তি সেল বা CMRO থেকে আসা সমস্ত নাম ও যে তথ্যগুলি খোঁজ মিলছে না তা গুরুত্ব সহকারে যাচাই করতে হবে। 4 নম্বর, উপভোক্তাদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আইডি সহ সমস্ত তথ্য নথিভুক্ত করার সময় বিশেষ যত্ন নিতে হবে। এজন্য প্রতিটি স্তরে নজরদারির ব্যবস্থা করতে হবে, যাতে কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে তা সংশোধন করা যায়। 5 নম্বর, পুলিশ স্বাধীনভাবে তালিকায় থাকার নাম যাচাই করবে, তাদেরও তালিকা দিয়ে সব রকম সহযোগিতা করতে হবে। 6 নম্বর, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে। শ্রমিকরা সরেজমিনে যা যাচাই করে দেবে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিকে জানাতে হবে কি পদ্ধতিতে তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে। বিশেষ করে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে সবটা পরিষ্কার করে দিতে হবে। দুর্যোগ ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য নতুন স্কিমে কিছু করা হচ্ছে না। 7 নম্বর, এ ব্যাপারে মানুষকে সচেতন করতে বলা হয়েছে, যাতে কোনোভাবে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি না হয়। এলাকায় মাইকিং করে প্রচার করার কথা বলা হয়েছে। 8 নম্বর, নামের তালিকা যাচাইয়ের পর সমস্ত তথ্য এবং উপভোক্তা নির্বাচন ও বাতিলের পক্ষে ছবি এবং ভিডিও সংগ্রহ করে রাখতে হবে, যাতে কোনো সময় যাচাই করতে গেলে সহজেই বুঝে নেওয়া যায়। 9 নম্বর, গ্রাম পঞ্চায়েত ও গ্রাম সংসদ এলাকা ভিত্তিক তালিকা বিশ্লেষণ করতে হবে। যাচাই সমীক্ষা পরিচালনা করার সময় কোনো এলাকায় সবচেয়ে বেশি বা কম নাম বাতিল হয়েছে বা গৃহীত হয়েছে তার তালিকা রাখতে হবে। পরে তার ভিত্তিতে একটি নমুনা পরীক্ষা করা হবে। 2022 সালের সমীক্ষার ভিত্তিতে এই তালিকা নিয়ে যাচাই করা হচ্ছে, তাই তালিকা যাচাইয়ের সময় কোথাও বেশি বা কম নাম বাতিল বা গৃহীত হলে তার যথাযথ ব্যাখ্যা যেন থাকে। 10 নম্বর, সুপার চেকিং ও ব্যবস্থাকে আরও নিবিড়ভাবে যাচাইয়ের কাজ করতে হবে। সমীক্ষকদের সরেজমিনে গিয়ে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। 11 নম্বর, গ্রামসভা বা ব্লক লেভেল কমিটির অনুমোদন সহ সমস্ত নথি যথাযথ সংরক্ষণ করতে হবে। তাহলে বন্ধুরা, এই রিলেটেড যখনই কোনো নতুন আপডেট আসবে তখনই আবার নতুন ভিডিও নিয়ে চ্যানেলে উপস্থিত হব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিকে লাইক করবেন, আর আমার চ্যানেলে প্রথম দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন, আর ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। তো বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, বাই বাই।